হ্যালো, গুড মর্নিং মাই ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছেন। আজ শিক্ষক দিবসের দিনে আমার সমস্ত শিক্ষকদের প্রতি আজকের নিবেদন। শিক্ষক দিবসের শুভ দিনের শুভক্ষণে আমার প্রিয় প্রতিষ্ঠানের আলোকিত মানুষ গড়ার কারিগর আমার সমস্ত শিক্ষাগুরুদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আজ 5ই সেপ্টেম্বর, আজকের এই মহেন্দ্রক্ষণে ধরাধামে জন্ম নিয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আজকের এই পুণ্যতিথিতে ভারত মাতার এই মহান সন্তানকে আমার শ্রদ্ধা ও নত মস্তকে জানাই প্রণাম। আপনারা জানেন, আজকে ভারতীয় শিক্ষার নন্দনকানন যেভাবে পত্রপুষ্পে পল্লবিত হয়েছে, তার অনেকটা এ মহামানবের হাতে গড়া। স্বাধীনতা পরবর্তীকালীন দেশ গঠনের নানান কর্মকাণ্ডে তিনি নিজেকে নিয়োজিত রাখলেও শিক্ষক পরিচয়ে ছিলেন অধিক স্বাচ্ছন্দ্য। তবে রাজনীতির পাশাপাশি অধ্যাপনা করেছেন অনেক জায়গায়, যেমন অক্সফোর্ড থেকে অন্ধ্রপ্রদেশ, ম্যানচেস্টার থেকে মাদ্রাজ, কলকাতা থেকে বারাণসী। দেশ বিদেশের নানান প্রান্তে ছড়িয়ে দিয়েছেন তিনি তার জ্ঞানের আলো, শিক্ষা, দর্শন এবং আদর্শ। 1962 খ্রিস্টাব্দে তার কিছু অনুগ্রহী ছাত্রছাত্রীরা জন্মদিন পালন করতে চাইলেন, কিন্তু তিনি বললেন, আমার জন্মদিন নয়, আজকের দিনটা যদি শিক্ষক দিবস হিসাবে পালন করো তাহলে আমি বিশেষ অনুগ্রহ লাভ করব। সেই থেকেই শুরু হলো শিক্ষক দিবস, যেটা আজ পর্যন্ত পালন হয়ে আসছে। আমরা জানি, যারা শিক্ষাদানের মহান ব্রত পালন করেন তারাই শিক্ষক, আর যারা ছাতার মতো গুরুকে নিন্দা অপযশের হাত থেকে রক্ষা করে তারাই ছাত্র। আমাদের অভিভাবকরা আমাদের জীবন দিয়েছেন, কিন্তু শিক্ষক মহাশয়রা শেখান কিভাবে জীবিত থাকতে হয়, কিভাবে সমাজের বুকে মাথা উঁচু করে চলতে হয়। মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের প্রয়োজন রয়েছে, তেমন সমাজের বুকে ভালো সামাজিক জীব হিসাবে বেঁচে থাকতে গেলে, সমাজের বুকে মাথা উঁচু করে থাকতে গেলে রয়েছে শিক্ষার প্রয়োজন। সেই শিক্ষায় আমরা প্রথমে পাই মায়ের কাছ থেকে। মা আমাদের প্রথম শিক্ষাগুরু, কিন্তু যখন আমাদের পুঁথিগত শিক্ষা শুরু হয় তখন আমরা আমাদের শিক্ষাগুরু শিক্ষক মহাশয়দের কাছ থেকে এগুলো পেয়ে থাকি। তাদের নীতিবোধ, আদর্শ, সব কিছু, তাদের শিক্ষা এবং সংস্কার আমাদের চেতনাকে করে আলোকিত। তাই হে মানুষ গড়ার কারিগর, আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং ভক্তি। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, এটা হলো বেঁচে থাকার কৌশল, দেশ গড়ার হাতিয়ার। হে মহামানব, আপনারা শিখিয়েছেন এডুকেশন গিভস লাইট, লাইট ইজ দ্য শ্যাডো অফ দ্য গড। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শিক্ষকের আত্মসম্মান ক্রমশ ভুলুণ্ঠিত। এই রাজনৈতিক তাণ্ডবে শিক্ষক থেকে ছাত্র সমাজ গহীন অন্ধকারে নিমগ্ন। আজকে সমাজ নিয়ামক জ্যাঠাদের উন্মত্ততায় জাতির মেরুদণ্ড ভগ্ন প্রায়। শিক্ষকের আত্মগরিমা আজ কালিমালিপ্ত। তাই এই অন্ধকারে দাঁড়িয়ে জীবনানন্দের ভাষায় বলতে ইচ্ছা করে, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে। আজ যারা অন্ধ, সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। স্বাধীনতার 7 দশক পরেও ভারতের 1/3 মানুষ অন্ধকারে নিমজ্জমান। তাদের আলো দেখাবে কে? তাদের আলোর দিশা দেখাবে কে? তাদের অন্ধকার থেকে টেনে তুলবে কে? আমাদের এই সমাজ গড়ার কাণ্ডারি, আমাদের এই শিক্ষক মশাইরা এই দায়িত্ব পালন করবে। তাই এই সমাজ আজও ঋণী আপনাদের কাছে। এভাবেই শিক্ষকরা তাদের জ্ঞানের আলো দিয়ে সমাজকে চেতনার আলো ছড়িয়ে দিচ্ছে, আর আমরা তাদের প্রতি চিরকাল ঋণী হয়ে আছি, ঋণী হয়েই থাকব। আবারও একবার আমার সমস্ত শিক্ষাগুরুদের প্রতি প্রণাম, শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ।